আপনি জানেন কি কিভাবে আপনার রিজিক বৃদ্ধি করবেন? রিজিক একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। দুনিয়ার কোনো মানুষ কারো রিজিক কমাতে বা বাড়াতে সক্ষম নয়। আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টির জন্য তার রিজিক নিদর্শন করে দিয়েছেন, যা সময় মতো তার কাছে পৌঁছাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অর্থাৎ পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্ব নয়। সূরা হুদ আয়াত 6। মানুষ যখন অন্যের রিজিক দেখে হিংসা করে, তখন সে মূলত আল্লাহর ফয়সালার ওপর অসন্তুষ্টি প্রকাশ করে। কারো কাছে যা আছে তা তার জন্য নির্ধারিত ছিল, আর আপনার জন্য যা নির্ধারিত তা কেউ নিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রূহাল কুদুসি নাফাসা ফি রূই আন্নাহু লান তামুতা তামসু হাত্তা তাকতাসমিলা রিজকহা। অর্থাৎ রূহুল কুদুস আমার অন্তরে ফুঁকে দিয়েছেন, যে কোনো প্রাণ তার পূর্ণ রিজিক গ্রহণ করা না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সুনান ইবনে মাজাহ 1144 সহি। অনেকে মনে করে হারাম পথে গেলে দ্রুত রিজিক আসে। এটি একমাত্র মারাত্মক ভুল ধারণা। হারাম উপার্জন রিজিক বাড়ায় না, বরং বরকত ধ্বংস করে দেয় এবং দোয়া কবুল হওয়া থেকে মানুষকে বঞ্চিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবু লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সহিহ মুসলিম 10015। গুনাহ মানুষকে শুধু আখিরাতে ক্ষতিগ্রস্ত করে না, দুনিয়াতেও রিজিক সংকুচিত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইউহরামুর রাজক বিযামবি ইউসিবা। অর্থাৎ নিশ্চয়ই মানুষ তার করা গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। মুসনাদে আহমদ। যে আমলগুলো করলে আপনার রিজিক বৃদ্ধি হবে: 1. দূরত্ব আর মহব্বত নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারি। 2. নিয়মিত সালাতুল হাজ পড়তে পারি। 3. বড় কোনো গুনাহের বদ অভ্যাস থাকলে তওবা করা জরুরি। 4. বেশি বেশি ইস্তেগফার করতে পারি। 5. মা বাবার প্রতি সদাচার করা জরুরি। নিয়মিত আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতে পারি। 6. হালাল রিজিকের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে পারি। 7. নিয়মিত এই দোয়া করতে পারি: রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার জন্য যে রিজিক নাজিল করেছেন আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত 24। অতঃপর এই দোয়াটি পাঠ করুন: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, আপনার হালাল দিয়ে আমাকে আরাম থেকে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহ দিয়ে আপন ব্যতীত অন্যদের থেকে আমাকে মুখাপেক্ষীহীন করুন। তিরমিজি 3563। হাসান 8। এছাড়া ওজের পরে পাঠিত দোয়াটির মধ্যেও রিজিকের বরকত প্রার্থনা আছে: আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসআলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অর্থাৎ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার বসত বাড়িতে প্রশস্তা দান করুন, আমার রিজিকে বরকত দান করুন। মুসনাদ 4506। 9। দুই সিজদার মাঝেও প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবারনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দান করে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে সার্বিক নিরাপত্তা সুস্থতা দান করুন, আমাকে রিজিক দান করুন, আমার মর্যাদা বৃদ্ধি করুন। আবু দাউদ 85। 10। প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা বা শোনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্র স্পর্শ করবে না। বাইহাকি সোয়াবুল ঈমান 2498। রিজিক কোনো মানুষের হাতে নয়। সম্মান, অপমান, প্রাচুর্য ও অভাব সবই আল্লাহর পরীক্ষা। যে ব্যক্তি হালাল পথে অটল থাকে, তাকে অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তার জন্য রিজিকের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। এই ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দিন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন। فبالله كم